কসম খাওয়া কেমন? বর্তমান সময়ে প্রায় ৯০% মানুষ ছোট ছোট বিষয়েও কসম খায়, যেমন মায়ের কসম, বাবার কসম বা নিজের কসম। কিন্তু আপনি কি জানেন এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কসম খায় তখন সে শিরকের মধ্যে পড়ে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাকে কসম খেতেই হয় তবে শুধুমাত্র আল্লাহর নামে কসম খাও অথবা চুপ থাকো। আর যখন কোনো ব্যক্তি কসম ভেঙে ফেলে তখন তার জন্য কাফারা দিতে হয়। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা মায়েদাহের 89 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের সেই সব কসমের জন্য আল্লাহ তোমাদের ধরবেন না যা তোমরা অসাবধানতা বশত খেয়ে থাকো, কিন্তু যে কসম তোমরা দৃঢ় সংকল্পের সাথে খেয়েছো তার জন্য তিনি তোমাদের পাকড়াও করবেন। আর এর কাফারা হলো 10 জন মিসকিনকে দুবেলা তৃপ্তি ভরে খাবার খাওয়ানো যা তোমরা তোমাদের পরিবারকে খায় থাকো, অথবা তাদের পোশাক প্রদান করা কিংবা একজন দাস মুক্ত করা। আর যে ব্যক্তি এতে সক্ষম নয় তাকে 3 দিন রোজা রাখতে হবে।